ডিয়ার পেরেন্টস, আমার নাম শ্রাদ্ধেরা, আমি লেটস ইমপ্রুভ ইংলিশ পড়াই এবং এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য যাদের ছেলেমেয়েরা 2025-এ নিট পরীক্ষা দিয়েছে এবং আগামীকাল জেনপাস ইউজি পরীক্ষাটা দিতে যাচ্ছে। প্রত্যেকের আপনাদের এই ভিডিওটা আজকে আমি রিকোয়েস্ট করব দেখতে, এবং লাস্টে আমি কিছু কেরিয়ার গাইডেন্স ভিডিও আমি এখানে প্রোভাইড করব যাতে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে গাইড করতে পারেন। প্রথম কথা, আপনারা প্রত্যেকেই হয়তো শুনেছেন যে 2025-এর পেপারটা টাফ এসছে, কিন্তু সেইটুকুন টাফ এসছে এটা একটা প্রচন্ড ব্রড একটা কথা যে টাফ এসছে, কিন্তু একটু ওটার ইন্টেন্সিটিটা বুঝি প্রথমে। যখনই আমরা নিটের পেপারের কথা বলি অ্যান্ড যখন একটা একটা অ্যাসপিরেন্ট যখন সেটার প্রিপারেশন করে, সে তার পিওয়াইকিউ সলভ করে। অ্যান্ড সেই পিওয়াইকিউ যদি আমরা দেখি, নিটের যদি পিওয়াইকিউ যদি আমরা দেখি, 2016-র কথা আমার মনে পড়ছে এবং 2021-এর কথা মনে পড়ছে। এই 2 বছরে কিন্তু ফিজিক্সের পেপার যথেষ্ট টাফ এসছে, কিন্তু 2025-এর যে পিওয়াইকিউ মানে এই বছরের যে পরীক্ষার ফিজিক্সের পেপার, সেটা কিন্তু সব ব্যারিয়ার ক্রস করে গেছে, সব বাউন্ডারি ক্রস করে গেছে। কেন কি এই বছর যে নিটের ফিজিক্সের পেপার ছিল, এই পেপারটা কিন্তু জেই অ্যাডভান্স লেভেলের কিন্তু এসছে। এবার এটাতে ব্যাপার হচ্ছে যে নিটের স্টুডেন্টকে ফিজিক্স লেভেল অব্দি পড়ানো হয়, একরকম ভাবে পড়ানো হয়, জেই অ্যাডভান্সের যে স্টুডেন্টস আছে তাদেরকে অন্যভাবে পড়ানো হয়। দে আর নট প্রিপেয়ার্ড ফর হোয়াট জেই অ্যাডভান্সের স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা হয়। 45 কোয়েশ্চেন্স, 3 ঘন্টায় 3টে সাবজেক্ট, 45 আপনাদের ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেন এবং 90 বায়োলজির কোয়েশ্চেন। স্টুডেন্ট এত টাফ লেভেলের কোয়েশ্চেন যেটার জন্য তারা প্রস্তুত না বলতে গেলে, সেটা 1 ঘন্টার মধ্যে কিভাবে পসিবল না। আপনাদের প্রচুর আপনারা দেখেছেন হয়তো যে ছেলেমেয়েরা কাঁদছে, ছেলেমেয়েরা ডিপ্রেসড। স্বাভাবিক, আমরা বুঝতে পারছি। প্রত্যেকটা প্যান ইন্ডিয়া টিচার যারা নিট পড়ায়, আমরাও যখন আমরা কোয়েশ্চেন পেপার দেখেছি, 1 ঘন্টায় ওই টিচারেরও পসিবল না যে এতগুলো 45টা কোয়েশ্চেন একবারে এইভাবে সলভ করা পসিবল না। ছেলেমেয়েদেরকে দোষ দিয়ে লাভ নেই, তাদেরও হাতে নেই, হয়তো কিছু কিছু কোয়েশ্চেন করতে পেরেছে। বেশিরভাগ স্টুডেন্টদেরকে শুনছি তারা মোস্টলি হয়তো 10-12টার মতন কোয়েশ্চেন হয়তো ঠিকঠাক করে করতে পেরেছে, অ্যাটেম্প্ট করেছে। এবার সেটার মধ্যেও কতখানি ঠিক হবে দে ডোন্ট নো। বায়োলজির কথা বলতে গিয়ে যদি জুলজির পোর্শনটা, বোটানি আর জুলজির মধ্যে ভাগ থাকে, সেইটার মধ্যেও যে বোটানির পার্টটা যেটা জুলজির পার্টটা যেটা ছিল, সেই পার্টেও আমরা দেখেছি এবার কোয়েশ্চেন পেপার যে পিওয়াইকিউ থেকে চলে এলো কোয়েশ্চেন, বা এটার অ্যান্সার এটা এরকম না, প্রচুর খুঁটিয়ে কনসেপচুয়াল কোয়েশ্চেন এসছে। যেসব স্টুডেন্টরা নোট বানিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে, একদম মানে ভেতরে ঢুকে ইন ডেপথ গিয়ে পড়েছে, প্রচন্ড বুঝে পড়েছে, হয়তো তারা অ্যান্সার করতে পেরেছে। তাই জন্য আমার আপনাদের কাছে এটা হাম্বল রিকোয়েস্ট যে এই মুহূর্তে আপনাদের ছেলেমেয়েরা হয়তো ভেঙে পড়েছে। কেন কি এক স্টুডেন্ট যে নিটের মতো না এরকম একটা টাফ পরীক্ষার জন্য প্রিপেয়ার করে, তারা গোটা বছর লাগিয়ে দেয়, ওরা ঘন্টার পর ঘন্টা পড়ছে, হুম, কিন্তু তারপরে যখন এরকম পেপার দেখে যেটা হয়তো ওদের হাতের মধ্যে নেই, দে আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট পেপার যেটা এই বছর 2025-এ এসছে, তারা হার্ট ব্রোকেন। তারা নিজেদের নিজেদেরকে কোয়েশ্চেন করছে, আমি ডিজার্ভ করি না, আমার দ্বারা হয়তো হবে না এটা, আমি হয়তো এটা লায়ক না, এরকম হয়তো ওরা ভাবছে, এরকম বলছে। লাস্ট অপশন মনে করছে নিটকে, লাস্ট অপশন লাইফের। এইভাবে হয় না, ওদেরকে বোঝান, ওদের পাশে থাকুন অ্যাজ আ টিচার। এবং আমি যতখানি একটা মা বাবার পার্সপেক্টিভ থেকে যেটা আমি বুঝতে পারি, আমাদের হয়তো প্রত্যেকেরই মা বাবা চায় যে আমাদের ছেলেমেয়েরা ভালো মতন সমাজে প্রতিষ্ঠা পাক, এবং তার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য, তারা ভালো মতন টাকা পয়সা রোজগার করে একটা সচ্ছল বা একটা প্রচন্ড রেসপেক্টেবল লাইফ সমাজে লিভ করুক, অ্যান্ড সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু সেই চাওয়াটার সঙ্গে নিট পরীক্ষার সঙ্গে যিনি জীবনটাকে জুড়ে ফেলা ইজ নট আ সলিউশন। এইটা ওদেরকে বোঝান এই মুহূর্তে। আপনারা কাইন্ডলি এরকম কথা বলবেন না যে তোমার দ্বারা হবে না।
তোমার পিছনে এত টাকা খরচা হয়েছে। আমাকে প্রচুর স্টুডেন্টরা মেসেজ করছে যে মা বাবা এত টাকা খরচা করছে, ম্যাম আমি হয়তো লাইক না এটার। পরীক্ষা প্রিপারেশন চলাকালীনও প্রচুর মা বাবা বলছে যে তোমার পিছনে কিন্তু এত টাকা অলরেডি খরচা হয়ে গেছে, খুব ভালো মতন করে পড়বে, আমাদের কষ্টের গায়ে রোজগার করা টাকা ইত্যাদি কি কি বলছে বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে ওদেরকে কিচ্ছু বলবেন না, ওদেরকে একটা কুলিং পিরিয়ড দিন, ওদেরকে ঠান্ডা হতে দিন। ওরা এখনো হয়তো শকের থেকে বের হয়নি যে আমাদের সঙ্গে এটা কি হয়ে গেল বা কোয়েশ্চেন পেপার এত টাফ হয়েছে। হবে, সিলেকশন হবে কিছু কিছু স্টুডেন্টদের, কিন্তু রেয়ারলি হয়তো যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম পাই না। এবং এখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা শেখানোর চেষ্টা করবেন। যারা স্টুডেন্টরা তোমরা দেখছো, তোমাদের বোঝা উচিত যে জীবনটা আমাদের আনসার্টেন, জীবনটা আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজে আনসার্টেনিটি দিয়ে ভর্তি। একটা কিছু যদি নড়ে যায় তার মানে এটা না যে তুমি ফল ডাউন করে পড়বে বা তুমি ওখান থেকে সরে যাবে বা তুমি লাইফকে এন্ড করে ফেলবে, এরকম কিন্তু কেউ করতে যেও না। আমি নিজে কোনোদিন সায়েন্স নিইনি, আমি পড়িনি, আমি নিট দিইনি, জেই দিইনি, মেন্স দিইনি, ডাব্লিউবিজেই দিইনি, ইভেন জেন পাসও দিইনি। কিন্তু আমি কোথাও না কোথাও আজকে একটা ভালো লাইফ লিড করছি, আমি স্যাটিসফাইড সেটাতে। আমাদের মধ্যে প্রচুর জনের মা বাবা চায় যে আমার ছেলে মেয়ে ডাক্তার হবে, আমার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে বা উকিল হবে। অ্যান্ড কিছু কিছু মা বাবা চায় আমার ছেলে মেয়ে ভালো মতন একটা সমাজে প্রতিষ্ঠা পেয়ে যাক, সমাজে চলার মতন, ফেরার মতন, বলার মতন একটা কিছু ভালো করুক, নিজের রোজগারটা নিজে করে দেখাক, ভালো জীবন কাটাক। সেই চাওয়ায় কোনো ভুল নেই, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার না হতে পারাই মানে যে এন্ড তা না। সেইটা ওদেরকে আশ্বাস দিন। যারা আবার শক্ত হাতে আরেকটা বছর ড্রপ নিতে চায় তাদেরকে এনকারেজ করুন, তাদেরকে বলুন হ্যাঁ আমরা পাশে আছি, তুমি করো। হয়তো অনেকেই সেটা আপনারা করছেন, ভেরি গুড, বাট একটু হয়তো তাদেরকে আমাদের বুঝতে হবে। এই মুহূর্তে যদি স্টুডেন্টদের পাশে যদি তাদের মা বাবারা না থাকে, কেন কি প্রথমত হোম যে বাড়িটা, একটা সন্তান, আপনাদের সন্তান, স্টুডেন্টস, তাদের কাছে সবার থেকে ক্লোজ জায়গাটা হচ্ছে বাড়ি। এবং বাড়িতে সে যদি সেফ, বাড়িতে সে যদি সিকিউরড, বাড়িতে সে যদি আন্ডারস্ট্যান্ডিং ওই পরিবেশটা সে যদি না পায়, তাহলে সে ভ্যালিডেশন খুঁজবে বাইরের লোকের কাছে, যে আমার তো পেরেন্টস আমাকে বুঝছে না, অমুক আঙ্কেল আন্টি বা স্ট্রেঞ্জারকে তখন মনে হবে যে এ কত ভালো আমাকে বুঝছে। তারপরে যখন সেই স্ট্রেঞ্জারের থেকেও যখন যে একটা আঘাত যদি পায়, বা ওই স্ট্রেঞ্জারের থেকে বা থার্ড পার্সন যাকে সে বিশ্বাস করছে বা তাকে লাইফের পিলার হিসাবে দেখছে, সে যখন তাকে বিট্রে করবে বা কোনো ঝামেলা হবে বা কোনো রকমের ক্লাশ হবে, তখন কিন্তু সে আরো খারাপ ভাবে ভেঙে পড়বে। কেন কি তখন আপনাদের কাছেও সে যেতে পারছে না যে বলতে, কেন কি আপনারা প্রথম স্টেজে যদি সাপোর্ট না করে থাকেন, তাই জন্য সে বাইরে গেছে, রাইট? এবং সে সেখান থেকেও যখন বিট্রেড হবে, সে যখন সেখান থেকেও যখন ক্লাশ করা হবে, যখন সেখান থেকেও সে তাদেরকে যখন একসেপ্ট করা হচ্ছে না, তাদের কথা হয়তো শোনা হচ্ছে না, ওই সেফ জায়গাটা তখন ওদের থেকে যখন চলে যাবে, সে আপনার কাছে রিটার্ন করতে পারবে না। প্লিজ এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড সেই জন্য প্রথম কেসেই আমাদের প্রত্যেকে মা বাবা, আমাদের যে সন্তান তাদের পাশে থাকা উচিত, তাদেরকে বোঝা উচিত, তাকে কোনো রকমের চাপ দেবেন না। সদ্যমাত্র পরীক্ষা হয়েছে, একটুক্ষণ দিন ওদেরকে সময়, ভালো করে ভাবতে দিন ওদেরকে যে কি করতে চায় ওরা, কিভাবে এগোবে, আরো কি কি অপশনস আছে, কোনগুলোর দিকে তারা এগোলে তাদের ভালো হবে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলুন, ওদেরকে একটু বাইরে নিয়ে যান, এখান থেকে ব্রেক দিন। কেন কি অনেক দিন ধরে ওরা প্রিপারেশন করছে, অনেক দিন থেকে প্রিপারেশন করছে। আমি আপনাদের সঙ্গে একটু কিছু কেরিয়ার গাইডেন্স রিলেটেডও কথা আমি বলবো, এবং এটাও আমি বলবো যারা যারা তোমরা জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ, আপনাদের মধ্যে প্রচুর পেরেন্টস আছেন যারা জেনপাস ইউজির পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটা হয়তো ফলো করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে জেনপাস ইউজির স্টুডেন্টরাও প্রচন্ড ভয় পেয়ে আছে যে আমাদের তো না ফর্ম ফিল আপ হলো এখনো,
নিটের অবস্থা এত টাফ ম্যাম, জেনপাসেও কি তাই হবে? আমরা কোথায় যাব? প্রথমে যখন টেন্টেটিভ ডেট বের করলো WBJEE, তখন ওরা চাপে যে ম্যাম এখনই তো পরীক্ষা শেষ হলো উচ্চ মাধ্যমিক, এই তো সবে শেষ হলো, একটু সময়ও পাবো না, কিভাবে আমরা প্রিপারেশন নেব, কতক্ষণই টাইম থাকছে আমাদের হাতে, সেইটা নিয়ে প্রথমত তারা চাপ নিল। এখন চাপ নিচ্ছে যে ফর্ম বের হয়নি, মাঝখানে এই পুরো টাইমটায় তারা ঘুরে যাচ্ছে যে ফর্ম বের হয়নি, এবং এখন ওরা চাপ নিচ্ছে যে নিটের পরীক্ষা টাফ এসছে ম্যাম, আমরা আমরা কি করব, আমাদের কি হবে, আমরা বুঝে উঠতে পারছি না। তো আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলতে চাই যে নিটটা আমাদের সেন্ট্রাল লেভেলের হয়, অল ইন্ডিয়া বেসিস হয় পরীক্ষা। জেনপাস ইউজি পরীক্ষাটা আমাদের স্টেট বেসিসে হয়, স্টেট লেভেলের হয়। ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গলের হয় বেসিক্যালি। কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন যে টাফ আসবে না আমরা জানি না, আবার একেবারে ইজি আসবে না সেটাও আমরা জানি না, বা হুবহু PYQ এর থেকে তুলে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিল না সেটাও আমরা জানি না। তাই জন্য কাইন্ডলি তাদেরকে এইভাবে বোঝান, এইভাবে তাদেরকে মানে এইভাবে তাদেরকে তৈরি করুন যাতে ওরা প্রস্তুত থাকে। আজকে পরীক্ষা হচ্ছে, কালকে জীবনে আরো বিশাল বিশাল কিছু হবে। প্রত্যেকটা সময় তাদেরকে হয়তো ডিসিশন নিতে হতে পারে, প্রত্যেকটা সময় যেটা আমরা এক্সপেক্ট করি না লাইফে আমাদের সঙ্গে সেরকমই হয়ে যায়, সেইটা তখন তারা কি করবে, সেইটার জন্য তোমাদের প্রিপেয়ার হওয়া খুব দরকার। অ্যান্ড এই নিটের যে 2025-এর পেপার নিয়ে যা হলো, এখান থেকে আমাদের প্রত্যেকের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, একটা জিনিস খুব ভালো মতন বুঝে নেওয়া উচিত, যে লাইফ ইজ আনসার্টেন, লাইফে কোনো কিছু নিশ্চয়তা নেই, কোনো ফেজে কোনো একটা টার্নে লাইফের কোনো কিছু হতে পারে। তুমি ভাবছো তুমি এটা করার পর এটাই হবে, সেটা নাও হতে পারে। লাইফে অনেক কিছু আনএক্সপেক্টেডলি চলে আসে, তার জন্য প্রিপেয়ার হতে হবে। নিট না হওয়া ইজ নট দি এন্ড অফ ইয়োর লাইফ, নট দি এন্ড অফ ইয়োর ক্যারিয়ার। There are lot many things you can do, there are lot many things you can explore, সেটাতে ফোকাস করো, টাইম নাও। তোমরা যারা প্রচন্ড ভাবে ইচ্ছুক, তোমরা অনেকেই আমি কমেন্টসেও পড়েছি, আমরা টেলিগ্রামেও পড়েছি, এবং কিছু কিছু স্টুডেন্টদের সঙ্গে আমরা এটা পড়ে বুঝি তারা কিছু কিছু তারা হাল ছেড়ে দেয়নি, তাদের একটু হয়তো মোটিভেশন লাগবে, একটু তাদের মধ্যে ওই ফায়ারটা লাগবে, যেটা আমরা টিচাররা এবং মা বাবারা মিলে হয়তো তাদেরকে বুস্ট করতে পারি। তারা কিন্তু অলরেডি ভাবছে যে আমরা নেক্সট ইয়ারও দেবো, আমরা হাল ছাড়বো না। কিন্তু যারা এই বছরটাকে ওয়েস্ট করতে চাও না, তাদের জন্য আমি বলবো পেরেন্টসরা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, এবং আমি অ্যাজ আ টিচার স্টুডেন্টদেরকে বলতে পারি, তোমরা এই পরীক্ষাগুলোর জন্য এম করো, এই পরীক্ষাগুলো দাও যারা 2025-কে কিছুতেই আর মিস করতে চাও না। দেখো এইমস নার্সিং এবং এইমস প্যারামেডিক্যাল আছে, সেন্ট্রাল লেভেলের আছে, এইমস আছে, তোমরা এটার পরীক্ষায় ডেফিনেটলি বসো, দাও। জেনপাস ইউজি পরীক্ষা এটা স্টেট লেভেলের পরীক্ষা, অফকোর্স স্টুডেন্টকে ডমিসিলি অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে। তো আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের থেকে আপনি দেখছেন, বা আপনারা ওয়েস্ট বেঙ্গলের যদি হন, তাহলে ডেফিনেটলি এই পরীক্ষাটার জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে। এটা এখনো ফর্ম ফিল আপের ডেট আসেনি, তাই জন্য টেন্টেটিভ ডেট এক্সামেরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফর শিওর। সেটার জন্য আমাদের চ্যানেলে আপডেটেড থাকবেন। এবং যারা যারা এইমস নার্সিং এবং প্যারামেডিক্যাল দিতে চাও, তাদেরকে দেখো আমি এই যে পুরো জিনিসটা আমি একটু দেখাতে চাই। দেখো তোমাদের আজকে 6 তারিখ, তোমাদের কিন্তু এই যে বিএসসি নার্সিং এর কিন্তু এটা বিএসসি নার্সিং এর এটা কিন্তু তোমাদের কালকে অবধি আছে ডেট। তোমরা অবশ্যই এই চান্সটাকে হাতছাড়া করো না। যারা যারা পেরেন্টসরা আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে, কালকে অবধি ডেট আছে, আজকেই শিগগিরই এক্ষুনি যারা করেনি এই এই জিনিসটাতে অবশ্যই ডেফিনেটলি ফর্মটা ভরুন আপনারা সবাই, ঠিক আছে? আমরা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখতে পারেন, সেখানে গিয়ে আপনার ফর্মটা ভরতে পারেন। জেনপাসেরও WBJEE যে বোর্ড আছে সেখান থেকে আমি যেরকম বললাম ফর্ম এখনো বেরোয়নি, কিন্তু চোখ রাখুন, ডেফিনেটলি আমরা এটা নিয়ে রিলেটেড ভিডিও আমরা বানিয়ে আমরা পোস্ট করে দেবো, ইনফর্ম করে দেবো, সেখান থেকে আপনারা করতে পারেন। আমি এটারও জেনপাসেরও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডেফিনেটলি চেক করতে পারেন। এবং যারা যারা করছোই তোমরা এটা রিলেটেড, এইমস নার্সিং এ তোমাদের জিকে বলে একটা সাবজেক্ট থাকে, যদি চাও যে হ্যাঁ জিকেটাকে আমি একটু বেটার করব, নিট হয়েছে সেটাকে ভুলে যাও, এখন এই মুহূর্তে যেটা আসছে সামনে, এইমস আসছে, এটাকে দেখো, নার্সিং প্যারামেডিক্যাল আছে এটাকে দেখো, ফোকাস করো, জেনপাস আছে এইটাকে ফোকাস করো।
যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবে থাকলে, বসে থাকলে, কষ্ট পেলে হবে না। আমাদেরকে এগিয়ে যেতে হবে। অ্যান্ড সেটারও তোমাদের কোর্স কিন্তু আমাদের আছে, জেনপাসের কোর্স আছে, জিকে এমস বিএসসি নার্সিং এর জিকে কোর্স আছে। আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে চেক করতে পারেন। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তার জন্য। তো আজকের ভিডিওটা আমি এতখানি রাখতে চাই। যেই অনুরোধটা আমি পেরেন্টস কে করতে চাচ্ছিলাম সেটা আমি করেছি। অ্যান্ড আশা করি পেরেন্টসরা সেই জায়গাটা দিয়ে তাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে থাকবে, তাদের সঙ্গে খুব ভালো একটা বন্ড তৈরি করে নিন, যাতে তারা মিস আউট না ফিল করে। এরকম যাতে তাদের মনে হয় না যে আমাদের মা বাবা তো আমাদের পরোয়াই করে না, শুধু বলে দিল যে এটা করতে হবে করো, কিন্তু ওদের প্রত্যেকটা মুহূর্তে, তাদের এই মুহূর্তে যে এটা একটা কঠিন টাইম, সেটার সঙ্গে আপনারা পাশে দাঁড়ান। অ্যান্ড এটাই আমি বলবো। অ্যান্ড আরো এই রিলেটেড ভিডিওস এবং জেনপাস ইউজি এইমস বিএসসি নার্সিং এর জিকে এবং এই রিলেটেড ভিডিওস দেখার জন্য আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন। অ্যান্ড তোমাদের সঙ্গে দেখা হবে, স্টুডেন্টসদের সঙ্গে তো দেখা হবে আরেকটি একটি ভিডিওতে। টিল দেন বেটা, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড নেভার গিভ আপ। অল দ্য ভেরি বেস্ট।